আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিছে। ও মনে করতেছে ও জিতে গেছে, ও জীবনও জিততে পারবে না। আমি মিস করি আমার দেশটাকে। কাজই করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না, সেখানেই ফারুকী, যেখানেই গেছি সেখানেই ফারুকী, সেখানেই ফারুকী, সেখানেই ফারুকী। টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখতো সে, সব। সে যেত, তার বউ যেত। দেখেন এখন তার এই যে দেখলাম একটা অনুষ্ঠানে তার ওয়াইফের যে অ্যাটিটিউড হয়, কি দেখেন, সবাই সব জায়গায় যাক, অসুবিধা নাই, কিন্তু প্রত্যেকটা শিল্পীর একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে তো আমারও অনেক অধিকার আছে, তাই না? আমাদের এই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। সরি, আমি আসলে একটু মন খারাপ হয়ে গেছে। এই মানে যেভাবে আসছি, আমি বোধহয় মরার দিন পর্যন্ত ভুলবো না যে নিজের দেশ থেকে আমার এইভাবে চলে আসতে হবে। না, আমাকে কেউ কিছু বলে নাই, আমি নিজেই কেন জানি মনে হয়েছে যে না, আমি চলে যাই, আমার কেউ কিছু। কিন্তু এয়ারপোর্টে যে লোকটা আমাকে বারবার বিরক্ত করতেছিল, ওই লোকটাকে আমি জানতে চাই। আমি আশা করি ভবিষ্যতে ওই লোকের সন্ধান আমি পাবো, সে কে, কোথায় আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করবো, ভাই আপনি আমার সাথে কেন এমন করতেছিলেন? এটি সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়াগুলোতে উনি আটক হয়েছেন, পালিয়ে গেছেন। আরে বাবা, আমি কিভাবে পালায় যাব? আনিস ভাই তুমি বলো তো। আজকে আমি 30 বছর ধরে কানাডায় আমি সিটিজেন, কিভাবে আমি পালাবো বলেন আমাকে? সম্ভব আমার পক্ষে পালানো? কেন পালাবো আমি? আমার পাসপোর্ট না থাকলে আমি আসতাম না। আমরা কি করতেন? মেরে ফেলতেন, আপনাদেরই জয় হইতো। পরে তো আফসোস করতেন যে বিনা অপরাধে অনেক মানুষ মরে না। মারতেন আপনারা, আমাকে কি করতেন? মেরে ফেলতেন। হ্যাঁ বিউটি, নমস্কার, ভালো আছি সোনা, তুমি কেমন আছো? এই আমি কিছুদিন পর পর আসি লাইভ, আমার ভালো লাগে কথা বলতে। আমার অনেক ছোট ছোট ভাই বোনরা আছে, ওরা আসে, আমাকে অনুপ্রাণিত করে। এবং এই 5 তারিখ না হলে তো আসলে বুঝতাম না যে আসলে আমাকে ভালোবাসার প্রচুর মানুষ আছে, সেটাই। আর তুমি তো আমার পরিবারের মানুষ। হ্যাঁ, সেটাই। আমাদের কোনো কিছুই এখন হয় না, যাত্রা হয় না, থিয়েটার হয় না, ফিল্ম হয় না। ফিল্ম হয় বছরে 2টা 3টা, এটা তো হয় না। ঈদে ছবি হবে, তাহলে অন্যান্য শিল্পীরা কি করবে? অন্যান্য টেকনিশিয়ানসরা কিভাবে চলবে বলেন? যাত্রার অনেক শিল্পীকে দেখা যায় ওনারা চায়ের দোকান করছেন, তরকারি বেচছেন। এটা তো হয় না। একটা শিল্পী